لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تعالى ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار صدق الله العظيم সমবেত শ্রদ্ধেয় হাজিরিন মসজিদ সম্মানীয় মুসল্লিগণ সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া হামদ এবং প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দিয়ে ঈমানের পরে প্রধান হুকুম নামাজ ফরজে আইন ফরজে আইনের উপর ফরজে আইন জুমআতুল মুবারককে সামনে রেখে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসা বসা একত্রিত হওয়ার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মস্ত বড় আল্লাহ রাব্বুল আলামিনের এক ওলি ছিলেন তিনি হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যে আদেশগুলো করেছিলেন এই আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছিল সেই কথাগুলি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছিল এই পছন্দ হওয়ার কারণে কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছেন ওয়াইজ ক্বালা লুকমান লিবনি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে বৎসগণ হে আমার সন্তান হে আমার ছেলে তুমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করো না কারণ শিরক হচ্ছে মহা জুলুম বড় জুলুম তিনি ছেলেকে বলছেন নিশ্চয়ই শিরক হলো বড় জুলুম তাই হাদিসের মধ্যে বর্ণিত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন অন্যের শপথ করে, অন্যের কসম করে,
সে ব্যক্তি শিরক করল। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের নামে কসম করা বড় গুনাহ, চরম গুনাহ। যে গুনাহ দুনিয়াতে ক্ষমা প্রার্থনা করে না মরতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমল বরবাদ করে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাই তিনি কালামে পাকের মধ্যে অপর জায়গায় তিনি ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, অমান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শরীক করে, তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তাই আমাদের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত এবং জানা উচিত, বিষয়গুলো জানা উচিত। সর্বপ্রথম মহা পাপ হচ্ছে শিরক, শিরক করা, যা হারাম করা হয়েছে। কেউ যদি কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে অংশীদার বা অধিকার মনে করা বা করে, সে শিরক করল। আর শিরককারী তওবা ব্যতীত জান্নাতে যেতে পারবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাকে হত্যা করা হয় এবং জ্বালিয়েও দেওয়া হয় আগুনে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি কাউকে অংশীদার বানাবে না, শিরক করবে না। এই হাদিসটি আহমদ কিতাবের মধ্যে এসেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের আলোচনা প্রসঙ্গে বলেন, শিরকের ব্যাপারে আলোচনা করতে করতে তিনি বলেন, অর্থাৎ পিঁপড়ের নিঃশব্দ গতির মতোই শিরক তোমাদের মধ্যে গোপনে অনুপ্রবেশ করে, তোমরা জানতে পারো না। নিঃশব্দে পিঁপড়ের গতির মতোই শিরক তোমাদের মধ্যে গোপনে অনুপ্রবেশ করে। যেমন ঝাঁকে ঝাঁকে রাস্তাঘাটে দেখা যায় পিঁপড়ের দল যাতায়াত করছে। তিনি আরো বলেন, এই শিরক থেকে বাঁচার জন্য, এই সমস্ত শিরকমূলক ক্রিয়াকলাপ থেকে বাঁচার জন্য, শিরকমূলক চিন্তাধারা থেকে বাঁচার জন্য, শিরকমূলক কথাবার্তা থেকে বাঁচার জন্য, শিরকমূলক আমল থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে একটি উপায় বলে দিচ্ছি, যা করলে তোমরা বড় শিরক ও ছোট শিরক অর্থাৎ রিয়া থেকে নিরাপদ থাকতে পারবে। তাই তোমরা দৈনিক 3 বার এই দোয়াগুলো পাঠ করবে। দৈনিক এই দোয়াগুলো পাঠ করলে তোমরা শিরকমূলক কাজ, শিরকমূলক চিন্তাধারা, শিরকমূলক কথাবার্তা থেকে তোমরা নিরাপদে থাকতে পারবে। যে কাজটি হলো যে তোমরা এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা মা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা ভিক্ষা করছি, আমি আপনার নিকট আশ্রয় ভিক্ষা করছি আপনার সঙ্গে কোনো কিছুকে শরীক স্থাপন করা হতে বাঁচার জন্য। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় ভিক্ষা করছি আপনার সঙ্গে কোনো কিছুকে শিরক বা শরীক স্থাপন করা হতে বাঁচার জন্য। আর যে যে বিষয় আমি জানি না এবং যা কিছু জানি না সে বিষয় থেকে আমার জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে।
দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা মা আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় ভিক্ষা করছি আপনার সঙ্গে কোনো কিছুকে শরীক স্থাপন করা হতে বাঁচার জন্য, যে আমার দ্বারা কোনো রকমের কিছু শিরকমূলক কথাবার্তা, শিরকমূলক চিন্তাধারা, শিরকমূলক আমল আমার দ্বারা যাতে না হয়ে যায়। তো এই শিরক হলো আবার দুই প্রকার। বড় শিরক যেটাকে বলা হয়েছে শিরকে আকবার, আর ছোট শিরক সেটাকে বলা হয়েছে শিরকে আসগর। তো শিরক হলো প্রকাশ্য শিরক হলো শিরকে আকবার। তাফসীরে মাজহারিতে বলা হয়েছে এখানে এর অর্থ এরূপ হতে পারে যে প্রকাশ্য শিরক শিরকে আকবার, ও খাফি অর্থাৎ প্রচ্ছন্ন শিরক এটা হচ্ছে শিরকে আসগর। এর প্রকার দ্বয়ের মধ্যে থেকে কোনটিতে লিপ্ত হয়ও না। শিরকে আকবার থেকেও দূরে থাকবে আর শিরকে আসগর থেকেও দূরে থাকবে। তো প্রকাশ্য শিরক হলো অর্থাৎ ইবাদতে আনুগত্য বা অথবা আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোনো বিশেষ গুণবাচকে অন্যকে সমতুল্য অথবা অংশীদার সাব্যস্ত করা। যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান প্রশংসা যেমন করা হয় অন্য ব্যক্তির জন্য এটা বৈধ, করা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, অন্য ব্যক্তিও যেন এই করতে পারে। এটা হলো শিরকে আকবার। প্রচ্ছন্ন শিরক হলো নিজ কাজ কর্মে, ধর্মীয় পার্থিব উদ্দেশ্য সমূহে এবং লাভ লোকসানে আল্লাহ রাব্বুল আলামিনকে কার্যনির্বাহী রুজিদাতা ভেবেও, বিশ্বাস করেও কার্যত অন্যান্যকে কার্যনির্বাহী মনে করা। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন রুজিদাতা, আল্লাহ রাব্বুল আলামিন মওতাতা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, সমস্ত কিছুর মালিক, জগতে যা কিছু আছে। কিন্তু মনে মনে একটা ধারণা আমাদের থাকে, আমি না খাটলে হবে, আমি না ব্যবসা করলে হবে, আমি সমস্ত চারটে ছেলেকে বসে বসে খাওয়াচ্ছি, আমি যদি মরে যাই এদের অবস্থা খারাপ হয়ে যাবে। এইগুলোকে বলা হয়েছে প্রচ্ছন্ন শিরক, বড় শিরক। খাওয়ানোর মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওসিলা বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভিভাবক বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমানত রেখেছে। তাদের দায় ভার আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘাড়ে চাপিয়েছে। আমার আহলে বর্গের দায়িত্ব আমারই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। আমার যে সমস্ত সন্তান সন্ততি আছে এ সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের আমানত। এই আমানতকে সহিষ্ণুভাবে রক্ষা করার চেষ্টা করতে হবে। সন্তান সন্ততির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যেসব হুকুম আছে, সন্তানের উপরে যেসব হুকুম আছে, সন্ততির উপরে যেসব হুকুম আছে,
আহলে বর্গের উপরে যেসব হুকুম আছে সেই সমস্ত বিষয়ে আদেশ করা, নিষেধ করা, সংযত রাখা, উপদেশ তাদের দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমার উপরে আহকাম এসেছে, হুকুম এসেছে। যে আমি খাওয়াচ্ছি, আমি খাটতেছি বলেই চলছে না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করছে, করাচ্ছে, আমাকে কেবল ওসিলা বানিয়েছে। কত মানুষের একটাই রোজগারি, তার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছিলেন। হঠাৎ তাকে দুনিয়া থেকে তুলে নিলেন, কিন্তু তার আহলে বর্গ, তার ছেলেপুলে, তারা কি রুজিহীন হয়ে আছে, খাদ্যহীন হয়ে আছে, বস্ত্রহীন হয়ে আছে? না। এই সমস্ত চিন্তাধারাগুলো অন্তরের মধ্যে থেকে সরাতে হবে। এগুলো বড় বড় শিরক। আর শিরক করে মারা গেলে যদি তওবাবিহীন দুনিয়া থেকে চলে যায়, তার আর কোনো গতি নেই। তার সমস্ত অন্যান্য পূর্বের যে সমস্ত আমলগুলো ছিল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমস্ত শিরকমূলক কথা, শিরকমূলক চিন্তাধারা, শিরকমূলক আমল আমাদেরকে বুঝে সুঝে চিন্তা ভাবনা করে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।